কড়াইতে তেল দিয়ে তেজপাতা আর জিরে ফোড়ন দিয়ে আমরা এর মধ্যে পটলটাকে দিয়ে দেবো। পটলটা ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা দেব কেটে রাখা আলুগুলো। পটল আর আলুটাকে খানিকক্ষণ ভাজার পরে এরপরে আমরা এর মধ্যে অ্যাড করব নুন দিয়ে আলু পটলটাকে লাল লাল করে ভেজে নেব। আলু পটলটা লাল লাল করে ভাজা হয়ে গেলে আমরা গোবিন্দভোগ চালটাকে ধুয়ে রেখেছিলাম অল্প পরিমাণে, সেইটা আর টমেটো কুচি দিয়ে দেবো। এবার এটাকে খানিকক্ষণ ভাজবো। ভাজার পরে আমরা এর মধ্যে জিরে, ধনে, হলুদ, আদা বাটা, লঙ্কা বাটা একসাথে জলে গুলে রেখেছি, এটাকে দিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ কষাবো। মাঝখানে আমরা দিয়ে দেবো চিনি। এবারে আমরা এর মধ্যে অ্যাড করব গরম জল। যতক্ষণ না চালটা সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এটাকে কম আঁচে হতে দেব। নামানোর আগে আমরা এর মধ্যে ঘি আর গরম মশলা দিয়ে নামিয়ে এটা ভাত, রুটি, পরোটার সাথে পরিবেশন করব।